চলো তাহলে ব্লগটা শুরু করি কলকাতা থেকে। তখন ঠিক রাত 11:30 যখন আমরা আমাদের বাড়ির থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, আমরা আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম। প্রথমে আমরা চলে গেলাম কোলাঘাটে গিয়ে একটুখানি ঠান্ডায় গরম গরম কফি খেয়ে নিলাম। বাইকার পুরুলিয়া অবধি আমাদের ম্যাপে দেখাচ্ছিল 7 ঘন্টা আমাদের সময় লাগবে। 7 ঘন্টা ধরে এই শীতের মধ্যে গাড়ি চালানোটা কিন্তু খুবই টাফ, তারপরে যদি এই রকম রাস্তা হয়। আমরা খড়গপুরের রুট ধরে গিয়েছিলাম পুরুলিয়া, তো খড়গপুরের রাস্তা দিয়ে গেলে টাইমটা কম লাগে ঠিকই, যেহেতু ভিতরের রাস্তা ওই জন্য রাস্তার পরিস্থিতিটা ঠিক তেমন একটা ভালো না। 7 ঘন্টা রাস্তা কাটিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি পুরুলিয়াতে। পুরুলিয়া তো ছোট রাস্তা নয়, আমাদের গন্তব্যস্থল ছিল গোর্গাবুড়ো অ্যাডভেঞ্চারাস ক্যাম্প, যেটা অবস্থিত গোর্গাবুড়ো পাহাড়ের কোলে। ঠিক সকাল 7:30টায় আমরা চেক ইন করে নিলাম আমাদের রিসর্টে। ফার্স্টলি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিল শীতকালে গরম চা। এই পুরো প্রপার্টিটাই হলো আমাদের রিসর্টের। চলো তাহলে এবার রুম ট্যুর করানো যাক। রুমের নাম ছিল আনারা। রুমে ঢুকেই প্রথমে দেখা গেল একটা ছোট্ট ডবল বেডের খাট রয়েছে, তার সাথে রয়েছে হচ্ছে গিয়ে কুশন, পিলো, একটা পাশে টি টেবিল যেখানে জল, তোমার যাবতীয় দরকারি জিনিস থাকবে। আর আমার ফেভারিট যেটা হচ্ছে গিয়ে একটা বড় উইন্ডো যেখান থেকে খুব সুন্দর আলো বাতাস ঢুকবে, আর একটা ড্রেসিং টেবিল যেটাতে তুমি সুন্দরভাবে সাজগোজ করতে পারবে। সারা রাত যেহেতু জেগে জেগে এসেছি, তো আমাদের যথারীতি ঘুম পেয়ে গেছিলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক সকাল 11টার সময় আমরা গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের জায়গাটা তো যথেষ্ট কোজি, আর আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছে লুচি, তরকারি, ডিম সিদ্ধ আর একটা রসগোল্লা। ব্রেকফাস্টটা করেই আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। রিসর্টের থেকে একটু দূরে আসলে এই পাখি পাহাড়টা দেখা যায়, যেটা আমাদের রিসর্টের থেকে একদমই কাছাকাছি ছিল। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল লোয়ার ড্যাম, আপার ড্যাম। পুরুলিয়াতে প্রচুর পরিমাণে এরকম ড্যাম রয়েছে, যেই ড্যামের সৌন্দর্যই পুরো অন্য রূপের। আর ভ্রমণপ্রেমী মানুষরা বারবার তো পাহাড়ের বুকে ফিরে আসে পাহাড়ের নতুন নতুন সৌন্দর্য দেখার জন্য। আমরা পৌঁছে গেছি লোয়ার ড্যাম, আপার ড্যামে। বাঁদিকে রয়েছে লোয়ার ড্যাম আর ডান দিকে রয়েছে আপার ড্যাম। লোয়ার ড্যাম, আপার ড্যাম দেখে সামনেই আমরা এগিয়ে আসব বামনি ফলসের উদ্দেশ্যে। বামনি ফলসে যাওয়ার জন্য কিছুটা ট্রেকিং করে নিচের দিকে নামতে হবে, নাহলে সেই ওয়াটারফলসের পুরো ভিউটা দেখা যাবে না। তো আমরাও সেই অনুযায়ী ট্রেকিং করে নিচের দিকে নামছিলাম। যেহেতু ডিসেম্বর ছিল আর ডিসেম্বর একটা পিক সিজন, তো ওই কারণে এত ভিড় ছিল। পিক সিজনে গেলে একটাই প্রবলেম, জায়গাটা অতিরিক্ত ক্রাউডেড হয়ে যায়, মানে ফটো ভিডিও তোলার জন্য তো পিক সিজন একদমই যাওয়া উচিত নয়। মেন গেট থেকে ঢুকেও অনেকটা নিচে নামতে হবে সাইড থেকে বামনি ফলসের একটা ভিউ পাওয়ার জন্য, আর সেইখান থেকেও তোমাদেরকে আরও নিচে নামতে হবে একদম প্রপার বামনি ফলসের ভিউ পাওয়ার জন্য। বামনি ওয়াটারফলস এত কাছ থেকে দেখে খুবই ভালো লাগলো। দেন আমরা ওখান থেকে গাড়ি করে চলে এসেছিলাম আমাদের হোটেলে, কারণ আমাদের লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিলো। আমরা বিকাল 5:30টার সময় লাঞ্চ করেছিলাম। লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার গাড়ি নিয়ে একটু বেরিয়ে গেছিলাম লোকাল এরিয়াটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের রিসর্ট থেকে প্রায় 17 কিলোমিটার দূরে ছিল বলরামপুর বাজার, তো আমরা বেরিয়ে পড়লাম বাজারটাই ভালো করে একটু ঘুরে দেখার জন্য। বেশি রাত না করে, যেহেতু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, তো আমরা তাড়াতাড়ি করে আমাদের রিসর্টের দিকে ফিরে এসেছিলাম। তো রিসর্টে পৌঁছেই আমাদেরকে ডিনার দিয়ে দেওয়া হলো। ডিনারটা খেয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম।
তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের তৃতীয় সাইট সিনের উদ্দেশ্যে, যেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের রিসর্টের থেকে 25 কিলোমিটার দূরে। আমাদের তৃতীয় নম্বর সাইট সিনটা সাজেস্ট করেছিল আমাদের রিসর্টের দাদা। উনি বলেছিল গিয়ে দেখো এই মরুগুমা ড্যাম। যেহেতু এই সাইট সিনটা আমাদের রিসর্টের থেকে অনেকটাই দূরে ছিল, তো সেই কারণে আমরা আর কোনো সাইট সিন করতে পারিনি। তো আমাদের যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল, তাই আমরা সোজা চলে আসলাম আমাদের রিসর্টে। এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকালের বারবিকিউতে চলে এসেছিলাম। বারবিকিউটা প্যাকেজে ছিল না, এটা আমরা নিজেরা পার্সোনালি অ্যাড করেছিলাম। এখানে আমরা 1 কেজি মাংস নিয়েছিলাম, তো 1 কেজি মাংসে আমাদের 500 টাকা নিয়েছিল বারবিকিউতে। আর পুরুলিয়াতে রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা, তো তার জন্য তো বনফায়ারিং অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। বনফায়ারে আগুন পোয়াতে পোয়াতে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। বারবিকিউ তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমরা সোজা চলে আসলাম আমাদের ডিনার করতে। ডিনারে ছিল জিরা রাইস, চিকেন কষা আর তার সাথে নলেন গুড়ের রসগোল্লা। এবার আসি আসল কথায়। আমরা এসেছিলাম গোর্গাবুড়ো অ্যাডভেঞ্চারাস ক্যাম্প, যেটা আমরা পার্সোনালি বুকিং করেছিলাম। তো আমাদের পার পারসন পার নাইট 1450 টাকা করে নিয়েছিল, যার সাথে ইনক্লুডেড ছিল সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, বিকালের স্ন্যাক্স আর রাতের ডিনার। তোমরা যদি আমার মতো পুরুলিয়াতে সেরকম মজা করতে চাও আর এরকম সস্তায় খাওয়া দাওয়া থাকতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর এখানের ব্যবহার, তার সাথে খাবারের স্বাদ, যার সাথে তো কোনো কিছুই তুলনা হবে না। মানে সত্যি কথায় খুব সুন্দর ছিল। আর আমাদের রিসর্ট থেকে দেখো গোর্গাবুড়ু পাহাড়টাও খুব কাছ থেকে দেখতে পাচ্ছিলাম আমরা। যাই হোক, পরের দিন যেদিন আমাদের চেক আউটের দিন, ওই দিন আমরা সকালবেলায় ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল না, এটা আমরা নিজেরা কিনে খেয়েছিলাম। তো আর কি, ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার আমাদের নিজেদের কর্মস্থলে ফিরে আসার জন্য আমরা রওনা দিয়ে দিলাম কলকাতার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে কাজের ফাঁকে মাঝে মাঝে এই 2 দিনের জন্য ভ্যাকেশন কাটাতে এইরকম ছোটোখাটো ট্রিপ কিন্তু মনটাকে সত্যি খুব ভালো করে দেয়। আমার মতো তোমরাও কিন্তু তোমাদের ভ্যাকেশনটা এরকমভাবে কাটাতে পারো। চলো তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই।